হ্যালো বন্ধুরা, লিও রাশি, সিংহ রাশি। তো আজকে দেখব যে বর্তমানে আপনি কিরকম সিচুয়েশনে আছেন, কি আপনার কারেন্ট এনার্জি, আগামী 6 মাসের মধ্যে আপনি কোথায় গিয়ে পৌঁছাচ্ছেন। ওকে, সো লেটস স্টার্ট। তো বন্ধুরা, এখানে আরেকটা কথা বলতে চাইবো, যারা থার্ড পার্টি বা থার্ড ফ্যাক্টর প্রবলেম থেকে ভুগছেন, আপনার জীবনে খুব কার্মিক মানুষরা রয়েছে, কার্মিকসদেরকে আপনি অ্যাট্রাক্ট করে ফেলেছেন, অ্যান্ড আপনার জীবনে, আপনার ক্যারিয়ারে এবং লাভ লাইফে থার্ড পার্টি বা তৃতীয় ব্যক্তিদের ইনফ্লুয়েন্স বেশি। আপনি কোথাও একটা ডমিনেন্ট হয়ে যাচ্ছেন সর্বদিক থেকে। তো ডেফিনেটলি এই মাসে, জুন মাসের 21 তারিখে কোয়ান্টাম লিপ লাইভ মেডিটেশন আসছে। স্ক্রিনে আপনারা সব দেখতে পাবেন। এই মেডিটেশনটাতে আপনারা জুম অ্যাপ্লিকেশনে লাইভ হবে সেই দিনকে, আর আপনি জানতে পারবেন, শিখতে পারবেন যে কিভাবে মেডিটেশনের মাধ্যমে আমরা এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারি। যেখানে থার্ড পার্টি প্রবলেম, যেখানে ব্ল্যাক ম্যাজিক ইস্যু, হয়তো আপনার উপর কেউ কোনো স্পেল কাস্ট করছে, আপনার একটা ফিল হয় যে আপনি কমফোর্টেবল নন, আপনার চারপাশে কার্মিক্স ব্যক্তিরা প্রচুর রয়েছে যারা আপনার এনার্জি সাক করছে, ডেফিনেটলি সেখান থেকে বেরোনোর পদ্ধতি আপনি এই মেডিটেশনে শিখতে পারবেন। তো অফকোর্স যদি আপনি জয়েন করতে চান, এখানে দেখবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে ফোনপে, জিপে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। তো অবশ্যই আফটার পেমেন্ট আমাকে স্ক্রিনশট পাঠাবেন, এবং আপনি জয়েন করতে চান এটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাবেন। ওকে, প্লিজ কল করবেন না, জাস্ট মেসেজ করবেন। দেখা যাক যে কারেন্ট এনার্জিস আপনাদের কি আছে। লিও রাশি, লিও সিংহ রাশি, কারেন্ট এনার্জিস, প্যাশন ইগনাইটেড, ঘুমিয়ে থাকা সুপ্ত কোনো ইচ্ছে, সুপ্ত কোনো প্যাশন আবার আপনার জেগে উঠেছে। আমার মনে হচ্ছে যে মধ্যিখানের কয়েকটা বছর, কয়েকটা মাস আপনার এমন কেটেছে যেখানে আপনার ডিপ্রেশনে কেটেছে, অথবা আপনি ডিপ্রেস তো ছিলেন, তার সাথে সাথে ওই মানে আর বেঁচে কি হবে বেঁচে থাকার কোনো একটা উদ্দেশ্য খুঁজে পাচ্ছি না। এখানে ব্যালেন্সের কার্ডটা নিজে থেকে আনফোল্ড হয়েছে, কোনো উদ্দেশ্য খুঁজে পাচ্ছি না। বাট ফাইনালি এখানে 111ও আমি দেখতে পাচ্ছি, আপনি হয়তো রিপিটেডলি খুব দেখেন। হঠাৎ করেই না আপনার মধ্যে একটা জাগরণ ঘটেছে যে না, এবার আমি বাঁচব। তো ইয়েস, কিছু ভেতরে এবার প্যাশন, যে আগুনটা নিভে গেছিল, সে প্যাশন আবার ইগনাইটেড হয়েছে। ওকে, এমনিতেও লিও রাশি কিন্তু ভীষণ প্যাশনেট, অলওয়েজ রেগেও যায় বড্ড বেশি। বাট অ্যাকচুয়ালি যদি তারা নিজের প্যাশনকে ক্যারিয়ারে বা গোলস অ্যাচিভমেন্টে লাগায়, তাহলে ডেফিনেটলি তারা খুব জেদি হয়, যেহেতু জিদ দুরকম হয়, ভালো খারাপ। তো ভালো দিকে আপনার জিদটা আবার বেড়েছে। আর আরেকটা জিনিস, আপনি ব্যালেন্স করতে চান এভরি ফ্যাক্টরসকে, লাইফের এভরি ফ্যাক্টর, স্পিরিচুয়াল লাইফ, আপনার কর্মজীবন, আপনার লাভ লাইফ, আপনার ইয়েস ফ্যামিলি লাইফ, সব জায়গাকে আপনি ব্যালেন্স করতে চান। দেখুন, এর কাছে কিন্তু 4টেই অপশন আছে, ম্যাজিশিয়ানের মতো। এর কাছে দেখুন ভ্যান্স আছে, পেন্টিকল, কাপ আর সোয়ার্ডস, 4টেই আছে। এর মানে কি, এই সমস্ত ফ্যাক্টরস চতুর্দিককে ব্যালেন্স করতে চায়। তো আপনার মধ্যে না মধ্যিখানে এমন একটা কনফিডেন্ট বিল্ড হয়েছে এখন বর্তমানে, যে আমি সব ফ্যাক্টরস ব্যালেন্স করতে পারবো। যে রাধে সে চুলো বাঁধে, এটা যেন আপনার কাছে এখন খুব গেঁথে গেছে। দ্য ওয়েটিং গেম। ওকে, আপনি আপনার লাইফের ওয়েটিং গেমটাকে ওভার করতে চান। অনেক ওয়েট করেছেন যে সমস্ত সিচুয়েশন নিজে থেকে ব্যালেন্স হবে, আমি ওয়েট করি, আমি সারেন্ডার করে দিই। সামটাইমস না, আমাদের টাইম টু টাইম অ্যাকশনও নেওয়া উচিত, টাইম টু টাইম সারেন্ডারও করা উচিত। বাট অত্যাধিক বেশি সারেন্ডার করে আপনিও
টায়ার্ড হয়ে গেছে, যে না এবারে আমাকে অ্যাকশনে আসতে হবে, এবার আমাকে ওই কারেঙ্গা ইয়া মারেঙ্গা, মানে আমাকে করতে হবে, এতে যা হবে দেখা যাবে। আর ডিসেপশন অ্যান্ড এনভি। আর আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, আপনি না ফলস মাস্ক আর পরে থাকতে চান না। ফলস মাস্ক মানে আগে হয়তো আপনি দেখাতেন যে সামনে থেকে আপনি হ্যাপি, বাট ভেতর থেকে আপনার পোশাক ছিল না, যেই কাজগুলো যেই কর্মগুলো করে বা যেই মানুষগুলোর সাথে থেকে আপনার পোশাক ছিল না, আপনার মনে হয় যে এই মানুষগুলো ফলস আর আমিও ওদের সাথে যে মিশছি জাস্ট বিকজ একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখতে হবে বলে মিশছি, তো এটা আমার ভেতর থেকেও একটা ফলস এনার্জি। তো এই ওভারঅল ফলস জিনিসটাকে না আপনি পুরোপুরি কাট অফ করে দেবেন, যে ঠিক আছে আমার যখন এদের সাথে মিশতে মন থেকে ইচ্ছে হয় না, তাহলে আমি মিশবো না, আমি ফলস ভাবে কেন দেখাচ্ছি যে আমি ওদের সাথে হ্যাপি। সো ডিসকানেক্ট হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে, যে আপনিও নিজের ট্রু সেলফকে সবার সামনে দেখিয়ে দিতে চান, আপনি বলতে চান যে আমি কেমন, সে লোকে যাই ভাবুক যায় আসে না। তো এই একটা এনার্জি বর্তমানে দেখা যাচ্ছে। তাও এনার্জি অরেকল থেকেও দেখব কি আসে। লিও, হিলার অফ দ্য এজেস আর ব্যালেন্স না প্রায় একটু সেম সেম এনার্জি আমাকে দেখাচ্ছে। মানুষকে প্লিজ করার এনার্জিটা আপনি চেঞ্জ করতে চান। আগে খুব এরকম ছিল যে আপনি মানুষকে খুব প্লিজ করতেন, প্লিজ আমার কথা শোনো, প্লিজ আমার সাথে থাকো। দেখুন এখানে দুটো কার্ড কিন্তু সেম এনার্জি দেখাচ্ছে। বটম অফ দ্য ডেকে ডিসিট, ডিসেপশন অ্যান্ড এনভি। আপনি না সত্যি সত্যি ফলস কিছু মানুষের ক্ষেত্রে না, আপনি যাদের মধ্যিখানে থাকতেন তাদের সংস্পর্শে এসে আপনিও বেশ টক্সিক হয়ে গেছিলেন। মানেটা কি অ্যাকচুয়ালি, সাপোজ ধরুন আমরা কিছু বন্ধুর পাল্লায় পড়ে বা কিছু মানুষের পাল্লায় পড়ে ওদের মতোই গসিপ করতে শুরু করে দিই, ওদের মতোই নেশা ভান করতে শুরু করে দিই। সো এরকম হয়েছে কিছু মানুষের ক্ষেত্রে, সেটা আপনি বর্তমানে রেকগনাইজ করেছেন যে আমি এটা ভুল করছি। আমি নিজে তো মন থেকে খুবই পবিত্র, একটা এঞ্জেলিক ঊর্জা আছে আমার মধ্যে, আমার মন তো চায় না এই সমস্ত বিষাক্ত কাজকর্ম করতে, তো আমি কেন করব? তো এইটার একটা জাগরণ ঘটেছে কিছু মানুষের ক্ষেত্রে। আর কিছু মানুষের ক্ষেত্রে না, আপনার চারপাশের আশেপাশের ব্যক্তিরা, কিছু কিছু মানুষ আছে যারা আপনার মুখে তো ভালো বলে, বাট পেছন ঘুরতে না ঘুরতে তারা আপনার নামে পরনিন্দা পরচর্চা তো করছেই, তার সাথে সাথে না তারা আপনার ভালো চায় না, এটা আপনি বুঝতে পেরেছেন। তাদের থেকে ডিসকানেক্ট হয়ে যাবেন এটা আমি দেখতে পাচ্ছি, বিকজ এটা অলরেডি আপনি বুঝে গেছেন যখন, তাহলে তো ডিসকানেক্ট হয়ে যাওয়াই উচিত। ওকে, তো সেই মানুষদেরকে আপনি কিছু কড়া উত্তর বা জবাব দিতে চান, তবে ভালো ভাষায়, এমন নয় যে খুবই খারাপ নোংরা ভাষা না, আপনি তাদেরকে মিষ্ট ভাষায় মিষ্টি ভাষাতেই ভালো ভালো করেই বুঝিয়ে তাদেরকে বুঝিয়ে দিতে চান যে এনাফ ইজ এনাফ, আমি আর টলারেট করব না। বিকজ আমার মনে হচ্ছে আপনার নিজের প্রতি না একটা সেলফ লাভ বাড়ছে, যে না নিজেকে এবার ভালোবাসতে হবে, আর নিজেকে অবহেলা করে কোনো লাভ নেই। খুব ভালো কথা। দেখা যাক নেক্সট 6 মান্থের মধ্যে আপনি কোথায় গিয়ে পৌঁছাচ্ছেন। লিও, there is always enough। বললাম না enough is enough। অনেকের ক্ষেত্রে না আপনি হয়তো খুব টক্সিক একটা এনভায়রনমেন্টের মধ্যে কাজ করেন, যেখানে আপনার কালিগসরা কেউ আপনার ভালো চায় না, আর ভীষণ নেগেটিভ একটা এনভায়রনমেন্ট, ওখান থেকে আপনি বেরোতে চান। আপনি প্রচুর টলারেট করেছেন, বাস এনাফ ইজ এনাফ। তো নেক্সট 6 মান্থের মধ্যে ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি যে আপনি বলে দেবেন, বা আপনি হয়তো সেখান থেকে রিজাইনই করে যাবেন। কারণ ডেফিনেটলি আপনার চারপাশের ব্যক্তি সত্যিই ভালো আপনার চায় না, এটা আপনি বোঝেন।
বাট আপনি চাইছিলেন কি যে না মানিয়ে নিই, যদি একদিন শোধরায়, একদিন ঠিক হয়, বাট সেই একদিনটা আর কখনো যখন এলোই না, তাহলে আর একদিনের জন্য ওয়েট না করে আমি আমার মতো এগিয়ে যাই। এই এনার্জি শিফটসটা আপনার মধ্যে থাকবে। স্কেয়ার্ড মেডিসিন, কিছু মানুষের ক্ষেত্রে আপনি হয়তো অনেক টাইম থেকে অসুস্থ, সঠিক ডক্টর বা সঠিক মেডিকেল ট্রিটমেন্ট আপনি হয়তো পাচ্ছেন না। আপনি অনেক ডক্টরস দেখাচ্ছেন, বাট সঠিকভাবে কেউ ক্লিয়ারলি বলতে পারছেন আপনার কি রোগ হয়েছে আর কিভাবে সেখান থেকে আপনি কিউর করতে পারবেন নিজেকে। তো দেখা যাচ্ছে যে আপনি অ্যাকচুয়ালি সঠিক ডক্টরের কাছে গিয়ে পৌঁছাবেন, যিনি আপনার রোগটাকে আইডেন্টিফাই করতে পারবেন এবং তার জন্য আপনাকে মেডিসিন প্রোভাইড করতে পারবে। আর সম্ভাবনা রয়েছে এটা হয়তো আয়ুর্বেদিক ডক্টর অর কি বলে হোমিওপ্যাথিক ডক্টর, ন্যাচারাল থেরাপিস্ট অর ন্যাচারাল হিলার। এটা না অনেকের ক্ষেত্রে আপনার যদি গা হাত পা ব্যথা থাকে তো আপনি রেকির থেরাপির মাধ্যমে বা সুযোগ থেরাপির মাধ্যমে হয়তো আপনি হিলিং করতে পারবেন, কারণ এখানে আবার ন্যাচারাল হিলিং প্রসেস বেশি দেখতে পাচ্ছি আমি। এখানে হচ্ছে মারমেড অফ লেমুরিয়া, ওকে জয়। আপনি বর্তমানে যেখানটা থাকেন না সেখানে তো অনেক রকম প্রবলেম আমি দেখতে পাচ্ছি। এক হচ্ছে এখানে বাস্তু দোষ আছে, যে বাড়িটায় আপনি থাকেন, বা আপনার চারপাশে সত্যি সত্যি অনেক নেগেটিভ আর টক্সিক মানুষ আছে। এটা আপনার কর্মক্ষেত্রে হতে পারে বা এটা আপনার বাড়িতে হতে পারে, যার জন্য আপনি খুব অসুস্থ হয়ে পড়েন। অথবা ওই রকম হয়তো আপনার মনে হয় যে কেউ আপনার উপর কিছু তাক করছে। সো ইয়েস, এরকম এনার্জির জন্যই তো এই মাসে কোয়ান্টাম লিপ মেডিটেশনটা রাখা হয়েছে, যাতে আপনি এই প্রবলেম থেকে বেরোতে পারেন। আর এখানে দেখা যাচ্ছে নেক্সট 6 মান্থের মধ্যেই ডেফিনেটলি এখানে আপনি একটা সঠিক ব্যক্তি পেয়ে যাবেন যে আপনার এই প্রবলেমটা হয়তো হিল করে দিতে পারবে। হয়তো এই মেডিটেশনটা জয়েন করেই আপনার প্রবলেমটা হিল হয়ে যাচ্ছে। তো এনিওয়ে, আর তার মাধ্যমে কি হবে, আপকামিং ফিউচারে দেখা যাচ্ছে যে আপনি না বিন্দাস থাকবেন। শরীরের অসুস্থতা বা শরীরের একটা জ্বালা যন্ত্রণা যেটা আপনি ফিল করেন সেটা দূর হয়ে যাবে। ইয়েস, আপনার বডিতে ভীষণ টক্সিক এনার্জি আছে, সেটা রিলিজ হয়ে যাবে। যেটা ট্রিটমেন্ট করেও যাচ্ছে না সেটা মেডিটেশনে হয়ে যাবে। তো ডেফিনেটলি, আর এখানে আপনার শক্তি ওয়ার্কশপও নেওয়া উচিত, এখানে আপনার কোয়ান্টাম লিপও নেওয়া উচিত। দুটো ওয়ার্কশপ যদি আপনি নিয়ে নেন তাহলেই সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। আমি বুঝতে পারি না, প্রত্যেক মাসে যখন ওয়ার্কশপগুলো আসছে, আপনাদের যখন এই প্রবলেমসগুলো আছে, তো আপনারা ওয়ার্কশপগুলো জয়েন করেন না কেন? আমার তো মনে হয় না যে চার্জেস এত বেশি থাকে যে আপনি জয়েন করতে পারবেন না। সিম্পলি একটা ম্যাগি খাচ্ছেন, বার্গার খাচ্ছেন, 14টা ময়দা খেয়ে খেয়ে তো নিজের পেটের বরবাদ করছেন। তার থেকে কিছুটা টাকা দিয়ে যদি আপনি একটা ভালো কিছু থেরাপি শেখেন, এখানে প্রবলেম কোথায়? লাস্ট প্রিভিয়াস ওয়ার্কশপগুলোতে যারা জয়েন করেছিল তারা এত ভালো রেজাল্ট পেয়েছে, শুধু শুধু আমি রিভিউ কোনোদিনও শেয়ার করি না, বিকজ আমার মনে হয় যার প্রয়োজন থাকবে ঈশ্বর তাকে এখানে পাঠিয়ে দেবে, এটা আমার বিশ্বাস। তো রিভিউ শেয়ার করে কি হবে? কারণ আমি তো অনেক বড় কিছু হতে চাই না, আমার তো নেম ফেম সাকসেস ওসবের কোনো মানে কি বলে লোভ নেই, ওসব তো নয়। আমাকে যেরকমভাবে গাইড করা হয় সেরকম, যেহেতু আপনারা আমার সাথে কানেক্টেড, আপনারা এই চ্যানেলের সাথে কানেক্টেড, তো আমাকে গাইড কাদের জন্য করা হয়? আপনাদের জন্যই করা হয়। তো অ্যাজ আ গাইড হিসেবে যদি কিছু সাজেশন, যদি কিছু মেডিটেশন আপনাদের জন্য সাজেস্ট করা হয় এখান থেকে, তাহলে আপনারা নিচ্ছেন না কেন? এই সুযোগ আপনারা নিচ্ছেন না কেন? এই কারণের জন্য তো আমি দেখি যে বাংলার সবার না রেসপন্স খুবই কম। বাংলা থেকে সমস্ত মানুষের আমি দেখি খালি ওই ব্ল্যাক ম্যাজিক, ওই কেউ একটা তন্ত্র কখনো বাজে হয় না, কিন্তু ওই বশীকরণ ওই সবের দিকে সবাই দেখি খুব আরামসে চলে যায়। কিন্তু একটা থেরাপি, মেডিটেশন থেরাপি, যার মাধ্যমে পার্মানেন্টলি একটা প্রবলেমের সলিউশন হবে, সেইগুলো কেউ জয়েন করে না। সবাই ইনস্ট্যান্ট রেজাল্ট চায়, মানে বশীকরণে জানা যায়, এক্ষুনি যাতে হয়ে যায়। আপনি বুঝতে পারছেন না, আপনি যার কাছে ইনস্ট্যান্ট সলিউশনের জন্য যাচ্ছেন সে ব্যক্তিটা অ্যাকচুয়ালি আপনাকে ঠকাচ্ছে। বিকজ ইনস্ট্যান্ট যদি আপনি একটা মাদুলি বা একটা স্টোন, আপনার কি মনে হয় যে আপনার লাইফের প্রবলেমস, যেগুলো আপনার পাস্ট লাইফ কর্মাস এবং পাস্ট লাইফ
ট্রমাস থেকে জন্মেছে, এই যে সিলেকশন বা চয়েসেসগুলো আপনি নিয়েছেন না, টক্সিক মানুষ, এগুলো আপনি পাস্ট লাইফ থেকে ম্যানিফেস্ট করেছেন এবং আপনার এনসিস্টাররাও পর্যন্ত ম্যানিফেস্ট করেছে। তো সেই ব্লাড লাইনটা হিল না করে আপনি একটা মাদুলি পরলে বা আপনি একটা ক্রিস্টাল অর স্টোন নিলে আপনার লাইফে সব প্রবলেম ঠিক হয়ে যাবে? নো, এগুলো পার্শিয়াল। আমি নিজেও ক্রিস্টালস পড়ি, আমার এখানেও ক্রিস্টালস আছে। ক্রিস্টালস কি করে? জাস্ট মেডিটেশন এনার্জিটাকে বুস্ট করে। মেডিটেশন তো আপনাকে করতেই হবে, ওটা তো বেসিক। তো কেন যারা আপনাকে বলছে এটা পড়ুন ঠিক হয়ে যাবেন আপনি, ওরা তো ঠকাচ্ছে, ওরা তো সত্যটা বলছে না। যে অ্যাকচুয়ালি একজন জেনুইন অ্যাস্ট্রোলজার হবে, জেনুইন ট্যারো কার্ড রিডার হবে না, সে বলেই দেবে যে এগুলো জাস্ট একটা গাইডেন্স বা এগুলো জাস্ট একটা বুস্ট করতে পারে, এগুলো জাস্ট হেল্পিং, করতে আপনাকেই হবে। তো যে সত্যি বলছে তার সাথে কেন জয়েন না করে যে যা তা বলে দেয় তাদের সাথে কেন আপনারা জয়েন করেন? কেন আপনারা নেগেটিভ মানুষদেরকে চুজ করেন? যেহেতু তারা বলছে ইনস্ট্যান্ট রেজাল্ট হয়ে যাবে। আপনারা কি জানেন স্টেরয়েড দিলে ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায়, কিন্তু তার লং টার্মে কত ক্ষতিকর? ঠিক সেই রকমই এই যে আপনারা বলেন না যে যাকে ধরুন অনেকে অনেকে দেখেছি বশীকরণ করতে চলে যান, অনেকে দেখেছি ওই টুকটাক বাবাদেরকে খুব বিশ্বাস করেন। আমি বলছি না যে সমস্ত তান্ত্রিকরা খারাপ না, তন্ত্র ভীষণ ভালো জিনিস, আমি নিজে তন্ত্র প্র্যাকটিস করছি, খুবই বেসিক থেকে এখন শুরু করেছি, কিন্তু ভীষণ সুন্দর জিনিস। শিব শক্তির ইউনিয়নই হচ্ছে তন্ত্র। সেই তন্ত্রটাকে অনেকে কি করে নেগেটিভ সেন্সে, মানে ডেস্টিনিকে ওরা পাল্টে দেওয়ার চেষ্টা করে। মানে ওরা নিজেরা তো বাজে কর্ম করছেই করছে, তার সাথে আপনাকে দিয়েও করাচ্ছে। তো কেন এরকম মানুষদের কাছে যান আমি তো বুঝতে পারি না। অনেকে আমার কাছে ফিরে আসেন যে আমি এখানে গিয়েছিলাম, এই করিয়েছিলাম, কিচ্ছু হয়নি। হবে না তো, হবে না, এটা স্বাভাবিক ব্যাপার। অনেকে বলেন কালসর্প দোষ আছে, আমি পণ্ডিতকে দিয়ে কাটিয়েছি। অনেকে বলেন আমার মাঙ্গলিক দোষ আছে, আমি পণ্ডিতকে দিয়ে কাটিয়েছি, কিন্তু আমার কিচ্ছু লাভ হয়নি, আবার ফিরে এসছে তারা। তো হবে না তো, এটা বেসিক ব্যাপার। আপনার দোষ পাস্ট লাইফ কর্মা আজ থেকে এসেছে। অ্যাস্ট্রোলজি কি? পাস্ট লাইফ কর্মা কাউন্টিং। তো কর্মাটাকে একটা ভাষায় বোঝানোর জন্য রাহু কেতু সমস্ত কিছু দিয়ে বোঝায়, এটা একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ তো থাকবে, এটা অ্যাস্ট্রোলজি ল্যাঙ্গুয়েজ। তো আপনাকে তো বুঝতে হবে যে আপনার পাস্ট লাইফ কর্মাতে আপনি নিজে যখন করেছেন তো আপনার দোষ অন্য কেউ কি করে কাটাবে? এখানে কোথায় মানে লজিক কোথায়? এখানে আপনি করেছেন তো আপনাকেই কাটাতে হবে। সেই প্রসেসটা যে আপনাকে শিখিয়ে দেবে তার কাছে যান, ঠিক আছে? সব উল্টো পাল্টা কাজ করে কোনো লাভ হয় না। একটা ভালো জিনিস তো আপনারা নেবেন না। ওই দেখেছি 10,000, 20,000, 25,000, 1,00,000, 1.5 লাখ টাকার একটা কিছু দিয়ে দেয়, সেটাতে আপনার খুব বিশ্বাস, ওটাতে আমার সব হয়ে যাবে। আরে বাবা, ওটাতে 10% কাজ করবে, আপনি মেডিটেশন করলে 100% কাজ করবে। বুঝেছেন? এই হলো ব্যাপার, এই হলো ডিফারেন্স। কেউ সস্তায় কিছু দিচ্ছে তার মানে এই না যে তার জিনিসটা কাজ করবে না, আর কেউ অনেক দামে কিছু একটা দিচ্ছে তার মানে এই না যে তার জিনিসটাতেই কাজ করবে। কে সত্যি কথা বলছে সেটা আপনি দেখুন। সোল ফ্যামিলি বটম অফ দ্য ডেকে এসছে। তো আমার মনে হচ্ছে যে আপনি আপনার সোল ফ্যামিলিদের থেকে ডিসকানেক্ট হয়ে গেছেন, কার্মিক পরিবারের মধ্যে রয়েছেন, কার্মিক্সদের মধ্যে রয়েছেন। তো কার্মিক ফ্যামিলিকে যত তাড়াতাড়ি আপনি রিমুভ করবেন তত তাড়াতাড়ি আপনি সোল ফ্যামিলির দিকে এগোতে পারবেন। তাহলে লিও রাশি, সিংহ রাশি, তাদের ক্যারিয়ারটা দেখবো এখন।
আপনার ক্যারিয়ারে কিছু এন্ড হবে ডেফিনেটলি, আমি এখান থেকে বুঝতে পারছিলাম কোনো একটা জায়গায় যেটা আপনার জন্য সুইটেবল নয়, আপনি বুঝতে পারেন, ওখান থেকে আপনি বেরিয়ে যাবেন। শিফট দেখাচ্ছে, মেজর 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 শিফট। যদি আপনি না বেরোন না টক্সিক ক্যারিয়ার থেকে, ডিভাইন ইন্টারভেনশনে আপনাকে বার করে দেওয়া হবে। জব হয়তো চলে যেতে পারে, রিসেন্টলি হয়তো চলে গেছে, বা আপকামিং কয়েকদিন কয়েক মাসের মধ্যে চলে যাবে। যেই চাকরিটা, যেই এনভায়রনমেন্টটা আপনার জন্য টক্সিক, এটা চাকরির ক্ষেত্রে যেহেতু বার করেছি, মানে ক্যারিয়ারের ক্ষেত্রে তো ক্যারিয়ার দেখতে পাচ্ছি, ক্যারিয়ার ছাড়াও ওভারঅল আপনার লাইফে যে চ্যাপ্টারটাকে আপনি ক্লোজার দিচ্ছেন না, জোর জবরদস্তি ক্লোজ করে দেওয়া হবে। ঈশ্বর অনেক সময় আমাদেরকে সুযোগ দেয় যে তুই ক্লোজ করে দে, যেগুলো তোর জন্য নয় সেগুলো ছেড়ে তুই আগে এগিয়ে যা। কয়েকবার দেখে, তারপর আমরা যদি না শুনি, না সহ্য করি, মানে না শুনি, সেটাকে না এগ্রি করি, তাহলে ডিভাইন ইন্টারভেনশন এমন হয়, টাওয়ার মুভমেন্ট এমন আসে যে আমাদের কাছ থেকে ওই ব্যক্তিটা নয়তো ছুটে যায়, নয়তো সে চাকরিটা ছুটে যায়। ওকে, সো এই হলো ব্যাপার। আর দেখবো ক্যারিয়ারে আর কি এক্সট্রা মেসেজেস আছে ফর ক্যারিয়ার। আপনি না নিজের ইচ্ছেগুলোকে মেরে অন্য কোনো ক্যারিয়ারে ঢুকে গিয়েছেন। অনেকের ক্ষেত্রে আপনি এমন সাবজেক্ট সিলেক্ট করেছেন যেগুলো আপনার কখনো ইচ্ছে ছিল না, এখন সেই সাবজেক্টগুলো সিলেক্ট করে আপনি মধ্যপথে এসে আর ভাল লাগছে না, আপনার ইনটিউশন বলছে আমাকে ছেড়ে দিতে হবে, তাও ছাড়ছেন না। তো নেক্সট 6 মান্থের মধ্যে না ডেফিনেটলি এটা কোনোভাবে কাট অফ হয়ে যাবে। নয়তো আপনি ফেল করে যেতে পারেন, নয়তো হয়তো আপনার চাকরিটা চলে যেতে পারে যেখানে আপনি জয়েন করেছেন, যেটা আপনার টক্সিক মনে হচ্ছে, এই জায়গাটা আপনার জন্য নয়, এটা আপনি স্পষ্ট বুঝতে পারছেন। তো ইয়েস, ওটা পরিবর্তন হয়ে সেই জায়গাটায় আপনি আসবেন যেটা আপনার প্যাশন, মানে যেটা অ্যাকচুয়ালি আপনার সোলফুল ফিল হয়, নাচতে, গাইতে, আঁকতে, ব্লগিং করতে, যাই হোক, যেটা আপনার সোলফুল ফিল হয়, স্পিচ দিতে, গান গাইতে, কিছু একটা তো আছে যেটা আপনার সোলফুল ফিল করায় আপনাকে। সেইটাতে আপনি যতদিন না পৌঁছাবেন ততদিন ক্যারিয়ারে এই সাফারিংসগুলো চলবে। তো যেটা সোলফুল ফিল হয় আপনি সেটাই করুন, ঠিক আছে? অনেকের ক্ষেত্রে আপনি সাজগোজ করতে খুব ভালোবাসেন, তো সেই সমস্ত কিছু নিয়েও যদি আপনি ক্যারিয়ার করেন সেটাও খুব ভালো হবে। ইয়েস, একদমই তাই। এখানে আমি বিজনেস দেখতে পাচ্ছি, দেখুন এখানে আগেই দেখাচ্ছে মুভ অনের কার্ড। ক্যারিয়ারের ক্ষেত্রে যেহেতু এই কার্ডসগুলো এসছে, তো একটার পর একটা সমস্ত কিন্তু মুভ অনের কার্ড এসছে। বিজনেস স্ট্র্যাটেজি ভীষণ ভালো হবে আপনি যদি বিজনেস করেন, মেন উমেন সবার জন্যই বলছি। নিজের আইডিয়াতে, নিজের ইচ্ছা একটা ছোট্ট স্টার্ট আপ, সেটা কিন্তু লং পিরিয়ডে গিয়ে আপনাকে অনেক কিছু প্রফিট দেবেন। নেক্সট 3 to 4 ইয়ার, মানে বছর, 3-4 বছরের মধ্যে অনেকটাই প্রফিটেবল হবে, ঠিক আছে? এখানে কোনো স্মল বিজনেস স্টার্ট আপও আপনি করতে পারেন। আর অ্যাকচুয়ালি যারা কাজ করছেন, অলরেডি কোনো জব করছেন, আপনাকে বারবার বদলি করে দেওয়া হয় বা বারবার এখানে ওখানে পাঠিয়ে দেওয়া হয় ওই কারণের জন্য, বা অনেক লং ডিস্টেন্স কভার করে আপনাকে হয়তো চাকরিটা করতে হয়, এর জন্য শরীর আপনার বারবার ডিটোরিয়েট করে বা খারাপ হয়ে যায়, ঠিক আছে? এবার দেখবো লাভ লাইফ, যারা সিঙ্গেল রয়েছেন, লিও, যারা সিঙ্গেল তাদের ক্ষেত্রে নেক্সট 6 মান্থে কি এক্সপেক্টেড। ওকে, দ্য চ্যারিয়ট। দেখুন সিঙ্গেলদের ক্ষেত্রে আমি এখানে কোনো রিলেশনশিপ তো দেখতে পাচ্ছি না, আপনি আপনার ক্যারিয়ারে খুব ডিসিপ্লিনড হয়ে যাবেন, নিজের লাইফকে নিয়ে, নিজেকে নিয়ে খুব ডিসিপ্লিন এনার্জিতে আমি আপনাকে দেখতে পাচ্ছি। আপনি হয়তো সময়ই পাবেন না যে কাউকে আপনি ডেট করবেন বা কিছু। প্রচুর ট্রাভেলস দেখতে পাচ্ছি, এখানে ওখানে যাওয়া, আর খুব ডিসিপ্লিন মেনটেন করা, ম্যাসকুলিন এনার্জি অনেকটাই বেশি থাকবে।
বিকজ আপনি সময় পাবেন না, অনেক দায়িত্ব থাকবে আপনার ওপর, কাজ কর্মের, হয়তো বাড়িতে, সমস্ত দিক থেকে। ওর জন্য আপনি সময় পাবেন না সেরকম ভাবে। যারা কোনো রিলেশনশিপে আছেন, আরেকটা আরেকটা এখানে এনার্জি আসছে, সেটা হচ্ছে কিছু মানুষের ক্ষেত্রে আপনি না নিজেকে প্রিটেন্ড করতে চান আমি খুব বিজি, অ্যাকচুয়ালি লাভ লাইফ থেকে আপনি রান করেন। কাউকে ভালোবাসতে হবে, একটু সময় দিতে হবে, ডেট করতে হবে বা বিয়ের কথাবার্তা, এগুলো থেকে আপনি রান করেন। এগুলোকে আপনি সময় নষ্ট, টাইম পাস এগুলো মনে করে কি করেন, এগুলোকে অ্যাভয়েড করেন। তো ওই অ্যাভয়েড করার চক্করে আপনি সিঙ্গেল রয়ে যাচ্ছেন। আপনি ভেতর ভেতর চাইছেন যে আমার বিয়ে হয়ে যাক বা আমি কমিটেড হয়ে যাই, বাট আপনি রান করছেন ভালোবাসা এই সমস্ত কিছু থেকে আপনি রান করেন। তাহলে কি করে হবে বলুন? তো এই অ্যাটিটিউডটা না আপনাকে শেষ করতে হবে। এই অ্যাটিটিউডটা আপনার শেষ হয়ে যাবে নেক্সট 6 মান্থের মধ্যে, আর শেষ করা উচিত। যারা কোনো রিলেশনশিপে আছেন তাদের ক্ষেত্রে কি এক্সপেক্টেড নেক্সট 6 মান্থ? দ্য হ্যাংম্যান, 2 অফ পেন্টিকল। ঠিকঠাক ব্যালেন্সে থাকবে, তবে হ্যাঁ, যেই মানুষটার সাথে বর্তমানে আপনি রিলেশনশিপে আছেন, পসিবিলিটিস আছে যে তার কিছু লুকোনো সত্য আপনার চোখে আসতে পারে, আপনার সামনে রিভিল হতে পারে, সেটা নিয়ে একটু কুটুর পুটুর চলতে পারে। আর আরেকটা কথা, আপনারা দুজনেই না একটু হাইড অ্যান্ড সিক খেলতে পারেন। মানে আপনি কিছু কথা লুকিয়ে রাখছেন, সামনের ব্যক্তি কিছু কথা লুকিয়ে রাখছেন, মানে লুকিয়ে রাখাটাও ব্যালেন্সে চলবে। এই জন্য না একটা স্ট্যাগনেন্ট বা হ্যাংম্যান সিচুয়েশন, মানে ইগোর লড়াই হচ্ছে একটা মধ্যিখানে। ওর জন্য কি হচ্ছে, অন অ্যান্ড অফ বা বারবার নো কন্ট্যাক্ট জোনে চলে যাচ্ছেন আপনারা, ঠিক আছে? তো ইগোর লড়াইটা শেষ করতে হবে। ইগো ডেথ এখানে দরকার, ইগো ডেথ করুন অফকোর্স। লেটস সি যারা ম্যারেজের জন্য দেখছেন, অ্যারেঞ্জ ম্যারেজ, তাদের ক্ষেত্রে কি এক্সপেক্টেড। আচ্ছা, যাদের অ্যারেঞ্জ ম্যারেজ দেখা যাচ্ছে নেক্সট 6 মান্থে আপনাদের মধ্যে আপনাদের বিবাহের কোনো সেরকম চান্স নেই, তবে আমি একটা জিনিস খুব ভালো দেখতে পাচ্ছি, আপনার ভাইব্রেশন খুব ভালো থাকবে, সেলফ লাভ খুব ভালো থাকবে, ভাইব্রেশন খুব ভালো থাকবে, লাইফে খুব এনজয় করবেন, মান্দালা আর্ট, তারপর কালার্স দিয়ে কাজকর্ম, ঘর ধর সাজানো গোছানো, ঠিক আছে, ডিজাইনিং, আর্ট অ্যান্ড ক্রাফট, এগুলো নিয়ে আপনি খুব বিজি থাকবেন, নিজেকে নিয়ে আপনি খুব বিজি থাকবেন, আর খুব ভালো ভাবে বিজি থাকবেন। এমন না যে আপনি ব্যস্ততা দেখাচ্ছেন না, আপনি নিজেই বিজি থাকবেন নিজেকে নিয়ে। আমার মনে হচ্ছে ঘর বাড়ি রিনোভেট করা, গোছানো গাছানি, এসব নিয়ে আপনি ব্যস্ত থাকবেন, এবং নিজের লাইফকেও, মানে ম্যারেজ করার জন্য আপনি প্রিপারেশন নেবেন নেক্সট 6 মান্থ। এখানে ম্যারেজ হবে সেটা দেখাচ্ছে না, প্রিপারেশনটা নেবেন। আমরা সবসময় একটা প্রিপারেশন নিই না, যে হ্যাঁ এই টাইম ফ্রেম পর্যন্ত আমি এই জিনিসগুলো গুছিয়ে নিই, দেন আই ক্যান। তো ওই রকম একটা এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। লেটস সি এক্সট্রা আর কি গাইডেন্স আছে লিও রাশি। দেখুন, আপনার ইন্ডিপেন্ডেন্ট এনার্জিকে এখানে ক্লেম করতে বলা হচ্ছে। কিছু ডিসিশনস যেগুলো ইন্ডিপেন্ডেন্টলি আপনাকে নিতে হবে, এটা তাদের জন্য এসছে যারা কোনো কার্মিক সিচুয়েশনের মধ্যে ফেসে আছেন, কার্মিক্সদের মধ্যে, টক্সিক মানুষদের মধ্যে, যারা আপনাকে বেঁধে রাখে কথার জালে, মায়ার জালে, যার জন্য আপনি জানেন এখানে আমার কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, বাট তাও আপনাকে সেখানে থাকতে হচ্ছে। তাদের ক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট এই এনার্জিটাকে আপনাকে ক্লেম করতে হবে, নিজের স্বাধীনতাটাকে মেনে নিতে হবে, মান্যতা দিতে হবে। নিজের স্বাধীনতা এবং সকলের স্বাধীনতা, সেটাকে আপনাকে মানতে হবে।
মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে হবে, এর জন্য মেডিটেশন প্র্যাকটিস করা যেতে পারে। যদি নিজে থেকে আপনি পারছেন ওয়েল গুড, না পারলে আপনি একজন মেডিটেশন কোচ, মেডিটেশন গাইড, তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, যদি আপনি আমার কাছ থেকে লাইফ মেডিটেশন শিখতে চান যে কী করে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে হয়, যেখানে নিজের এনার্জিকে ক্লেম করা যেতে পারে সবাইকে ছেড়ে দিয়ে, ওর জন্য আপনি কোয়ান্টাম লিপও জয়েন করতে পারেন, ওটাও লাইফ ওখানে তাই শেখানো হবে। দেখা যাক। ট্রাস্ট ইন দ্য ম্যাজিক। দেখুন, এক তো দুরকম মানুষ হয়, যারা কর্ম না করে সারা জীবন খালি ঈশ্বরের পুজোই করে যায়, আর লাস্টে শেষ জীবনে এসে বলে সারা জীবন আমি ঈশ্বরের জপমালা জপলাম, সারা জীবন আমি জপে গেলাম মালা, কিন্তু ঈশ্বর আমার দিকে কোনোদিন তাকালো না। ঈশ্বর কোনোদিন তাকাবে না, বিকজ আপনি কর্ম করেননি। আমি অনেককে দেখেছি সারাদিন অনেক গালিগালাজ করে, উল্টোপাল্টা গসিপ করে, একে তাকে যা খুশি বলে, বিশেষ করে বাড়ির মহিলাদের মধ্যে দেখেছি আমি। ইয়েস, আমি একটা মহিলা হয়েই বলছি, বাড়ির কিছু মহিলাদের মধ্যে আপনি দেখবেন এই এনার্জিটা, যে সকালে উঠে পুজো করলো, তারপর পুজো হয়ে যাওয়ার কিছুক্ষণ পরই ঝগড়া করতে শুরু করে দিল, টক্সিক কথা বলতে শুরু করে দিল, নেগেটিভ কথা বলতে শুরু করে দিল। ওর বাড়িতে ওই হয়েছে জানিস, তার বাড়িতে তাই হয়েছে জানিস, ওর মেয়েটা এখনো বিয়ে করেনি, ওর মেয়েটা কত মোটা, ওর ছেলেটা কত মোটা, ওর ছেলেটার 4টে সম্পর্ক আছে, এই গসিপ করতে শুরু করে দেয়। আর জপমালা জপছে, আবার সন্ধ্যাবাতি দিচ্ছে, সবই করছে, কিন্তু সবই করছে তারা, কিন্তু তারা তাদের কোনো পিউরিফিকেশন করছে না। পুজো করা বা জপমালা জপা এটা কোনো অন্যায় না, কিন্তু এগুলো করে আপনার ভেতরে কি পিউরিফিকেশন আসছে নাকি আপনি নাটক করছেন, এগুলো সেটা দেখতে হবে। আপনি কি ভক্তির জন্য করছেন নাকি লোক দেখানিতে করছেন, লোককে দেখাচ্ছেন যে হ্যাঁ আমি সকাল সকাল পুজো করে ফেলেছি, দুটোর মধ্যে ডিফারেন্স আছে, দেখতে হবে। অনেকে আছে যাদেরকে হয়তো দেখে মনে হয় এরা তো কোনো পুজো আচ্ছাই করে না, এরা তো মনে হয় নাস্তিক, এরা কিছুই মানে না, কিন্তু যদি আপনি ওদের সাথে কথা বলে দেখেন না, ওদের ভেতরটা দেখবেন কত পবিত্র। ওরা হয়তো লোক দেখিয়ে দেখিয়ে ওরকম কিছু ঘন্টা নাড়ছে না, লোক দেখিয়ে দেখিয়ে হয়তো জপমালা জপছে না, কিন্তু ভেতরে ওদের খুব ক্লিনজিং আছে, ওরা ঠিক মেডিটেশন করে। ওদেরকে জিজ্ঞেস করে দেখবেন, ওরা লোককে দেখায় না যে আমি হিন্দু, আমি মুসলিম, আমি শিখ, আমি কোনো একটা ধর্ম থেকে বিলং করি, আমার ধর্ম ভীষণ বড়, এরকম প্রাইডের সাথে উনি ধর্ম নিয়ে ক্লেম করে না, কিন্তু উনি ডিভাইনই বিলিভ করেন, উনি একটা সোর্স অফ এনার্জিতে বিলিভ করেন, আর মেডিটেশন করেন, মাইন্ডফুলনেস প্র্যাকটিস করেন। দুটোর মধ্যে এনার্জি, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তো সেই রকমই না, আপনাকেও নিজের এনার্জিটাকে চেঞ্জ করতে হবে। আপনি ভালো করে দেখুন যে আপনি যেগুলো করছেন ওগুলোতে আপনার মধ্যে কোনো পরিবর্তন আসছে কিনা। আপনি কি এখনও টক্সিক চিন্তাই করেন বাকিদের সাথে থেকে থেকে? তো সেটাকে পরিবর্তন করতে হবে, একটা শুদ্ধতার প্রসেস দিয়ে যেতে হবে, তবেই একটা মিরাকল বা ম্যাজিক আপনার লাইফে পসিবল। অন্ধবিশ্বাসী হলে হবে না, যথেষ্ট পরিমাণে লজিক্যাল এবং ইমোশনাল দুটো থটসকে ব্যালেন্স করে নিয়ে চলতে হবে, তবে আপনার লাইফে সেটা হবে যেটা অ্যাকচুয়ালি আপনি চাইছেন। ওকে, লেটস সি। আর একটা ফাইনাল কার্ড নেব। দিস অ্যান্ড দ্যাট আর ট্রু। ওকে, আপনার অন্তর থেকে না কিছু সত্য কথা আপনাকে খোঁচা মারে যে দেখ এটাই সত্য, বাট আপনি সেটাকে অ্যাকসেপ্ট করেন না। অ্যাকসেপ্টেন্স নিয়ে আসতে হবে। আপনার অন্তর না আপনাকে ঠিক বলে যে হ্যাঁ এটাই সত্য, বাট ম্যানিপুলেটিং মাইন্ড সেটাকে চুপ করিয়ে দিচ্ছে, ওটাকে অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক আছে, টাইম ইজ কোলাবোরেশন। ওকে, তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে, ভালো থাকবেন। সো বাই।